প্রথমে বলবো আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে, পরিকল্পনা মন্ত্রণালয় প্রতি 5 বছর পর পর এটা করে, কিন্তু প্রতি বছর আমরা বাজেট করি। এই বাজেটের সাথে পঞ্চবার্ষিক পরিকল্পনার কোনো রকম সম্পৃক্ততা আছে কিনা অনেক সময় খুঁজে দেখার চেষ্টা করি, কিন্তু আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আমাদের একটা নজর দেওয়া উচিত। দ্বিতীয়টা হচ্ছে সব বিনিয়োগকারীরা কিন্তু তাদের দীর্ঘমেয়াদী অবস্থান দেখতে চায় সরকারের পরিকল্পনার, পলিসির, এই সমস্ত জায়গায়। সেখানে দেখা যাচ্ছে যে তারা যখন ইনভেস্টমেন্ট করে আসে, আমরা দেখেছি আর অনেক ইনভেস্টরের সাথে কথা বলেছি, 2 বছর পরেই দেখা যাচ্ছে যে পলিসি চেঞ্জ হয়ে যাচ্ছে। এতে যে আনপ্রেডিক্টেবিলিটিটা তৈরি হচ্ছে, সেখানে আমরা 4টা সির কথা বলি। একটা হচ্ছে কনসিস্টেন্সি, ক্রেডিবিলিটি, ক্যাপাসিটি অ্যান্ড কোঅর্ডিনেশন। আমাদের বাংলাদেশে এই পুরো ইকোসিস্টেমের মধ্যে পলিসি এবং রেগুলেশনে এই 4টা জিনিসের সমন্বয়ের অভাব আছে। আরেকটা কথা বলবো, আমি দেবপ্রিয়দার একটা বক্তব্য শুনছিলাম, উনি বাংলাদেশের পুরো এক্সপেন্ডিচারের একটা বর্ণনা দিচ্ছিলেন। আমি সেখানে আশ্চর্য হয়ে দেখলাম যে আমাদের পুরো 100% এক্সপেন্ডিচারের মধ্যে একটা বড় সংখ্যক সরকারি খরচ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহারের জন্য চলে যাচ্ছে। আরেকটা অংশ চলে যাচ্ছে আমাদের IMF-এর ঋণ পরিশোধ এবং অন্যান্য বিষয়। প্রায় 75% সেখানে চলে গেলে বাকি 25% থাকে দেশের কাজের জন্য। আমাদের মতো বাংলাদেশের একটা উন্নয়নশীল দেশ, যেখানে জাপানে মাত্র 12টা মিনিস্ট্রি আছে, কোরিয়াতে আছে 20টা মিনিস্ট্রি দিয়ে দেশটা চলে, আমাদের 56 মিনিস্ট্রিটা থাকার কি লাক্সারি আছে আমাদের? এতগুলো মিনিস্ট্রির কেন প্রয়োজন? কেন এতগুলো মিনিস্ট্রি চালাতে গিয়ে সরকারকে এত টাকা খরচ করতে হবে? আমার মনে হয় সেই বিষয়টাও চিন্তা করা উচিত। যখন আমরা বাজেট এক্সপেন্ডিচার তৈরি করি তখন আমরা এই জিনিসগুলো দেখি না। আমার শেষ কথা জহির ভাই, সেটা হচ্ছে ডিজিটালাইজেশন। আমরা এই কথাগুলো অনেক দিন ধরে শুনছি, এটা অনেক দিন ধরে অনেক আমাদের ক্রিপসি কথা, কিন্তু বাস্তব অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখেছি তারা GST অটোমেশন করেছে সারা ইন্ডিয়াতে, অনেক বড় অনেকগুলো প্রদেশ মিলে করেছে, এবং যে কোনো জায়গা থেকে যে কেউ সেটা কর প্রদান করতে পারে, রিপোর্ট দিতে পারে। আমাদের এখানে আমাদের বর্তমান চেয়ারম্যান কিছু উদ্যোগ নিয়েছেন, ভালো উদ্যোগ নিয়েছেন। ধন্যবাদ জয়নুল কবির।